গুড মর্নিং। রোজকার জীবনযাত্রায় তোমাদের স্বাগত। এখন আমি, ভাই আর তার জামাইবাবু 3জন মিলে বেরিয়েছি। আগে আমরা হায়দ্রাবাদে এখানেই ছিলাম। এই যে পপুলার লেখা আছে, এর দুটো দোকান পরে যে গলিটা আছে, সেই গলির ভেতরেই আমরা থাকতাম। 13 বছর হায়দ্রাবাদে আমি ছিলাম। সাউথের মন্দিরের একটা আলাদা। আমরা পৌঁছে গেলাম। এই যে ফাঁকা পুরো জায়গাটা দেখছো, আসলে বাবা কি রোদ। আসলে এখানে আমাদের একটা জমি আছে, সেটাই বহু বছর পর আবার দেখতে এলাম। আমার একটু মনে আছে যে মেন রোড থেকে একদম কাছে ছিল। দুটো প্লট পরে একটা এই কমার্শিয়ালটা নিতে পারিনি তখন। কমার্শিয়ালটা নিলে পরে হ্যাঁ তখন বলছিল নিয়ে নাও বাবা। তখন যদি কোনটা? এইটা ডিশটা আমার একদম মাথায় এই যে লো জল ফ্লো করে। কত ফুল। দুটো প্লট নিচে সামনে নিচে দুটো প্লট নিচে। চারদিকে গ্রিনারি। এখনো আমার এইসব দিক থেকে কোনো কিছু বাড়িঘর এখনো কিছু হয়নি। নাই, ঠিক আছে ও রাস্তা ঠিক। আমি এইদিকে চলে এসেছিলাম দেখে বলেছিলাম ওই মেন রোড লোকেট করি, ওই দেওয়ালটার জন্য লোকেট করতে পারিনি। আর যেখানে ওয়াইটা শুরু হয়, ওয়াইটা কয়েকটা পিলার বসানো হবে, তার জন্যই সব মাপঝোপ শুরু করেছে। আর কিছু না, কত ফুল হয়েছে, ছোট্ট ছোট্ট ফুল, জংলি ফুল। আর ইয়ে 4 1 2 3 4 ও এক তো আখরি में तो वही বেরিয়ে গেলাম আমরা। শুধু চারদিকে বড় বড় কনস্ট্রাকশন। আউটস্কার্টেও কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। মানে ঘরে চলে এলাম। গলা বসে গেল, জ্বর এসছে। ওষুধ খাও, ওষুধ খাও। ইয়ে কেন খেলে না? আর এগুলো কোথায়? এখানে। আর 14 প্রদীপ, তানিয়া এদিকে 14 প্রদীপ সাজাচ্ছে। আরেকটা ইয়ে আছে, আরেকটা তানিয়া ওইদিকে দেখিনি। রান্নাঘরে দেখিনি। রান্নাঘরে একটা তো রাখ আপাতত, একটা তো রাখ 2 মিনিটের জন্য রাখ। বেরোনোর সময় ইয়ে করে নিতে হবে। হ্যাঁ বের করার সময় প্রদীপের একটা আলাদা সৌন্দর্য না? কি সুন্দর। কাউন্ট করে না। এদিকে আমরা সব বেরোচ্ছি। সব ব্যাগ দেখো, কতগুলো ব্যাগ হয়েছে। ও আচ্ছা। বাইরে ওইরকম সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখো। 14 বাতি। বাইরের দরজায়ও দুটো দেওয়া হলো। গরম না ওই একটা আমাকে দাও। তানিয়া দেবে না? ঠাকুরের কাছে দিয়েছে, কিন্তু এত হাওয়া না, নিভে যাচ্ছে দেখো। এই তো বলো মুখে দিচ্ছে না, একদিকে দিচ্ছে। এদিকের লাইটগুলো জ্বালিয়ে দিলাম। সবগুলো জ্বলছে না, কিন্তু একটু পরে জ্বলবে মনে হয়। বাইরের গুলো জ্বলে গেছে, এগুলো কিন্তু এখনো সেরকম জ্বলেনি। এটা কি? এই যে জ্বলছে আস্তে আস্তে করে, নীলগুলো জ্বলে গেছে। চলো চলো, শিফটের কাছে চলো। ভাইয়া তানিয়াও নেমে এসছে। আমরা এবার দুর্গা দুর্গা করে বেরোই।
চলো সোম, চলো গাড়িতে উঠো। বেরিয়ে গেলাম। কিন্তু জোরে লাগলে ব্যথা লেগে যাবে না? যেতে পারবো না। কি মন্দির? এটা কি মন্দির? বিশাল মঠ। ইসের ঝান্ডে গাড়ি খুব স্লো চলছে, ওই যে কালো গাড়িটা, যার জন্য সবাই স্লো হয়ে গেছে। কালো ট্রাকটা। কেউ জানে না, এমনিই চলছে। কিছুই না, লোকজন ঘুরতে ঘুরতে গিয়ে জ্যাম বাঁধিয়ে চলে যায়। না এখানে কি ঘোরার কিছু তো নেই এখানে। প্রায় 1 ঘন্টার উপর জ্যামে দাঁড়িয়ে থেকে এখন ধীরে ধীরে গাড়ি মুভ করছে। এবার তো লাইট এসে ওই জায়গাটা কিন্তু কালো করে, মানে ওইদিকে লাইটও ছিল না, এদিকে মেঘও চমকাচ্ছিল, অদ্ভুত লাগছিল। পৌঁছে গেলাম আমরা। এক ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে 5:30টায় বেরিয়েছি, 7:45 বাজে। 1.5 ঘন্টার রাস্তা, ঠিক এতটাই লাগলো। সব আরতি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। 1.5 ঘন্টা। দিওয়ালির সময় কেউ নেই, শুধু আমরাই প্রসাদ নিয়ে নিচ্ছি। চলো প্রসাদ খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। প্রসাদ খেয়ে আমরা এখন রুমে যাচ্ছি। কি হলো রে সোম? এরা কোথায় যাচ্ছে? মন্দিরে? ঠিক আছে, আমরা আগে রুমে যাই। ঠিক আছে, চলো। দাঁড়াও, খুলে রাখো। এই দেখ চলে আসছে, এটা ছোট্ট। চল, চটিগুলো বাইরে ঠিক আছে, কতগুলো। ওই দেখ, এদিকে ব্যাগের কি অবস্থা। এসিও রয়েছে, ওদিকে রেখে দিচ্ছ। এই সামনে এদিকে আরেকটা রুম আছে, এরকম 3টে রুম পেয়েছি। এটাও ভালো। এদিকে বাথরুম। আমরা 7 জন, 3টে রুম পেয়েছি। এইদিকে দেখো, ওম সোম আর তাদের পিসামশাই 3 জন মিলে ব্যাডমিন্টন খেলা শুরু করেছে। সবাই মনে হয় ঘুমাচ্ছে, আর এরা এরকম। অবশ্য সবে 9:30 বাজে। এখানে 8টার সময় প্রসাদ দেওয়া হয়, আমরা প্রসাদ নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসছি। কালকে কালী পুজো, তাই আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি।